আওয়ামী লীগের সময় বক্তৃতা শুনেছি, মৌলবাদী ঠেকাও। জয় সাহেব বক্তব্য দিয়েছেন, মৌলবাদীর উত্থান হচ্ছে, মৌলবাদীদেরকে ঠেকাতে হবে। এখন একই বক্তব্য মনে হয় আর একজনে দিচ্ছে নাকি ভাই? নাম জানেন নাকি সে ব্যক্তিকে? কেটা জানি ভাই? ও আচ্ছা, তারেক সাহেব। ও তারেক সাহেব বক্তব্য দিয়েছে মৌলবাদী ঠেকাও, জয় বক্তব্য দিয়েছে মৌলবাদী ঠেকাও, তারেক বক্তব্য দিয়েছেন। দেখছেন, শুধু জবানের সেন্স, বক্তৃতার কোনো সেন্স নেই। জীবনভর আওয়ামী লীগের আমার ধর্মরা, ধর্ম ব্যবসায়ীরা শোনেন নাই বক্তৃতা, এখনো কি শুনতেছি? ধর্ম ব্যবসায়ীরা। তার মানে বক্তৃতা ঠিকই আছে, শুধু জবান সেন্স, কথাটা বুঝাতে পারিনি। তখনও ধর্ম অন্ধ, এখনো ধর্ম অন্ধ। তার মানিটা কি? তার মানিটা হলো মুদ্রার এপিট ওপিট, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাকে সেদিকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, হুজুর বিএনপির এত ভোট, এত সংগঠন, আমি বললাম বিএনপির কোনো ভোট আমি দেখি না। কি বলেন হুজুর? আমি বললাম না। কিভাবে? আমি বললাম এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের, এক সময় ভোট ছিল কাদের? পরিবর্তন হয়ে ভোট আসছে আওয়ামী লীগের, আওয়ামী লীগ পরিবর্তন হয়ে আসছে বিএনপি, বিএনপি পরিবর্তন হয়ে আসছে জাতীয় পার্টি, জাতীয় পার্টি পরিবর্তন হয়ে জোট। তার মানে ভোট পরিবর্তনশীল। ভোট কোন এক জায়গায় সিল মারা না, ভোট কাউর কেনা গোলাম না। এই ভোটাররা কারোর কাছে নেকা বসে নেই, গোলামি করে না। ভোটাররা ভোট কেন দেয়? শান্তি পাওয়ার জন্য। ভোটাররা ভোট কেন দেয়? মুক্তি পাওয়ার জন্য। আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই আওয়ামী লীগের তো অনেক ভোট আছে, যদি লিডাররা পালিয়ে গেছে, কিন্তু ভোটাররা তো পালায় নাই, যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে ভোটটা পাবে কে? আমি বললাম ভোটটা কে পাবে আপনি জানেন না? না তো। আমি বললাম যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে, শান্তি পাবে, মুক্তি পাবে, জানমালের গ্যারান্টি পাবে, যাদের মাধ্যমে চাঁদাবাজি হবে না, লুণ্ঠন হবে না, ধর্ষিতা হবে না, গুন্ডামি হবে না, মাস্তানি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, অবৈধভাবে খুন হবে না, তাদের কি তারা ভোট দিবে? আপনারা ভাববেন না যে অমুককে ভোট দিয়ে দেবে, ভুল। আমাকে অনেকে প্রশ্ন করছে হিন্দুরা কাদেরকে ভোট দিবে? আমি বলি হিন্দুরা দুইটা জিনিস চায়। হিন্দুরা কয়টা জিনিস চায়? দুইটা জিনিস। সংখ্যালঘু আমাদের বাংলাদেশে যারা আছে, যদি আমি সংখ্যালঘু বলতে চাই না, তারা বাংলাদেশের নাগরিক ধরে না, আপনাদের ভাষা অনুযায়ী সংখ্যালঘুরা দুইটা জিনিস চায়, ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা। ধর্মীয় জানমালের। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি কোনোদিন জুলুমই করে না, সে হঠাৎ জুলুম করবে কিভাবে? যে ব্যক্তি কোনোদিন চুরি করে না, সে ব্যক্তি চুরি করবে কিভাবে? যে ব্যক্তি কোনোদিন অত্যাচার করে না, তারা অত্যাচার করবে কিভাবে? যারা অত্যাচারী তারা অত্যাচার করবে, যারা জালেম তারাই জুলুম করবে, যারা খুনি তোমাকে হোক আরেকজনকে খুন করবেই করবে। কিন্তু যারা অত্যাচারী না, জুলুম করে না, অন্যায় অবিচার করে না, তারা কাউর উপরে জুলুম অত্যাচার করতে পারে। সমস্ত সংখ্যালঘুরা দেখবে কাদের মধ্যে অত্যাচারী নাই, কাদের মধ্যে জালেম নাই, কাদের মধ্যে খুনি নাই, কাদের মধ্যে চোর নাই, ডাকাত নাই। যেই দলের মধ্যে দুর্নীতিবাজ, ডাকাত, চোর, বদমাশ আছে, কোন সংখ্যালঘু তাদেরকে ভোট দিবে না। ওরা জানে ইসলাম এমন এক আদর্শ যে প্রত্যেকটা ধার্মিকের ধর্ম পালনের সুযোগ ইসলামের মধ্যে আছে, স্বাধীনভাবে ধর্ম পালন ইসলামের মধ্যে আছে। যদি কোন ব্যক্তি নিরাপত্তা প্রদান করতে পারে, একমাত্র ইসলামই পারে, অন্য কোন আদর্শ কোন মানুষের ব্যক্তি নিরাপত্তা প্রদান করতে পারে না। আমি বিশ্বাস করি ইসলাম যদি বরিশাল থেকে ক্ষমতায় যায়, তাহলে আমি বিশ্বাস করি বরিশালের প্রত্যেকটা সংখ্যালঘু ব্যবসায়ীরা সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করবে, সবচেয়ে বেশি। আমাদের প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জানমালের নিরাপত্তা প্রদান করা হবে। আমি সেই দিন এক সিলেটের বক্তৃতা করেছিলাম হিন্দু অধ্যুষিত এলাকায়। আমি বললাম দেখেন, আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে ইসলাম সম্পর্কে। ইসলাম কি জিনিস?
ইসলাম এমন একটা জিনিস যেখানে আমভাবে সাধারণভাবে সবার জন্য বিচারকে সমান করে ফেলেছে। যেরকম কোন মুসলমান যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে, ওই মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তাহলে বিচার হবে না? একই বিচার, কোনো পার্থক্য নেই। কোন মুসলমান যদি কোন মেয়ের সাথে অন্যায় করে ব্যবহার করে, বিচার যদি হয় ওই একই অন্যায় ব্যবহার যদি কোনো হিন্দু মেয়ের সাথে করে, বিচার হবে না? হুবাহু একই বিচার, একই, কোনো কমতি নেই। বিচার সবার জন্য সমান, নিরাপত্তা সবার জন্য সমান। এর জন্য আমি বলবো, এ আমার বরিশালের বাবারা, আমার বরিশালের ভাইয়ারা, জীবনভর বহু জায়গায় ভোট দিয়েছেন, গুন্ডামি মাস্তানি, পরিবর্তন হয় নাই, শান্তি পান নাই। আমি আপনাকে অনুরোধ করবো, একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার ইসলামকে পরীক্ষা করুন। বারবার পরীক্ষা দিয়েছে, বারবার। দেখবেন এখন বিএনপির লোকজন সবচেয়ে বেশি জিয়াউর রহমান সাহেবের আদর্শ কথা বলে। এই জিয়াউর রহমান সাহেবের আদর্শের উপরই তো মানুষ সত্তার সাহেবকে ক্ষমতা নিয়েছিল। এই জিয়াউর রহমান সাহেবের আদর্শের উপরে তো মানুষ 91-তে খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিল। এই জিয়াউর রহমান আদর্শের অনুযায়ী তো মানুষ 2001-এও বিএনপিকে আবার ক্ষমতা নিয়েছিল। কিন্তু সত্তার সাহেব 2001 থেকে 2007 পর্যন্ত এবং 91 থেকে 96 পর্যন্ত কি উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায় নাই। কাজে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বলে দ্বিতীয়বার মানুষ ভোট দিবে আমার মনে হয় না। আপনি কি আদর্শ দেখিয়েছেন? দেখবেন বিএনপি, খুব ভালো মতো লক্ষ্য করবেন, বিএনপি 1991 থেকে 96 ক্ষমতায় ছিল না, কিন্তু দেখবেন কোন বক্তারা 1991 থেকে 96 পর্যন্ত আমরা এইটা করেছি সেইটা করেছি, কোন বক্তব্য আসবে না, শুনলেন আপনারা? আচ্ছা 2001 থেকে 2007 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না, কিন্তু আমাকে দেখাতে পারবেন না কোন বক্তা আমরা 2001 থেকে এই করেছি, আমরা ওইটা করেছি। কোন বক্তব্য দেবে না। শুধু বক্তব্য কি, জিয়াউর রহমান সাহেব এটা করছেন, জিয়াউর রহমান সাহেব এটা করছেন, জিয়াউর রহমান সাহেব এটা করছেন। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব এটা করছেন তো বারবার ভোট দিয়েছে, ভোট দেওয়ার পরে তোমরা কি করছো সেইটা বলো, তুমি কি দেখিয়েছো সেইটা বলো। তোমরা কি দেখিয়েছো? আমরা দেখেছি যে তোমরা দুর্নীতিতে দেশকে 5 বার চ্যাম্পিয়নশিপ করেছো, 1 বার না 2 বার না 5 বার চ্যাম্পিয়নশিপ করেছো দুর্নীতিতে বাংলাদেশ। তোমরা কি করেছো? ক্ষমতা যাওয়ার আগে নিজেদের মধ্যে দেশ শুরু করে হত্যা করেছো, ক্ষমতা যেতে পারো নাই। ক্ষমতা না যাওয়ার আগে এইটা বন্ধ করে দাও, সেইটা বন্ধ করে দাও। যদি ক্ষমতায় যান তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে ওই আল্লাহই ভালো জানেন। মনে হয় তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না।